আচ্ছা ভাবুন তো, আপনার পাড়ায় একটি ক্রিকেট ম্যাচ হচ্ছে। আপনি এলেন, 4টে 4 ছক্কা মারলেন, ম্যাচ জেতালেন। আর ম্যাচের শেষে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় পাড়ার ক্লাবের সেক্রেটারি এসে বলল, ভাইরে তুই বড্ড ফেমাস হয়ে যাচ্ছিস, চল তোকে ক্লাব থেকে তাড়াই। ঠিক এই জিনিসটাই ঘটেছিল ইন্ডিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় ডন, বিজনেস ডন ললিত মোদির সাথে। আজকে আমরা এমন এক খিলাড়ির গল্প বলবো যে ইন্ডিয়ান ক্রিকেটকে জেন্টলম্যান গেম থেকে সোজা পয়সা উসুল বিনোদনে বানিয়ে ছেড়েছিল। আর তারপর তো এমন মারপিট আর নোংরা পলিটিক্স হলো যে নেটফ্লিক্সের থ্রিলার সিরিজও এর কাছে ফেল। আজকের গল্প ললিত মোদি বনাম বিসিসিআই। আসলে কেচ্ছাটা কি পুরোটা জানবো, স্কিপ করলে কিন্তু বড্ড মিস করবেন। তো গল্পটা শুরু হচ্ছে 90-এর দশকে। ললিত মোদি বাবু তখন আমেরিকায় পড়াশোনা করছেন। সেখানে গিয়ে উনি দেখলেন ওখানকার লোকজন বাস্কেটবল আর ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাচ্ছে, পপকর্ন খাচ্ছে, নাচানাচি করছে, আর লিগের মালিকরা বস্তা ভরে টাকা কামাচ্ছে। মোদিদা ভাবলেন, আরে আমাদের ভারতেও তো লোক এমনিতেই ক্রিকেটের নামে পাগল, ভগবানের নাম পরে নেয়, সচিন তেন্ডুলকরের নাম আগে নেয়। তাহলে এই পাবলিককে যদি ক্রিকেটের সাথে একটু বলিউড আর একটু বিনোদন মিশিয়ে খাওয়ানো যায় তাহলে তো টাকার বৃষ্টি হবে। ভারতে ফিরে এসে মোদিদা সোজা গেলেন বিসিসিআই এর দপ্তরে, গিয়ে বললেন, শোনো হয় ক্রিকেটের বান্দারা, চলো একটা ফ্র্যাঞ্চাইজি লিগ করি, শহর বনাম শহরের খেলা হবে। তখন বিসিসিআই এর বুড়ো কর্তারা, যারা সবে দুপুরের ভাতটা খেয়ে ভাত গুণ দেওয়ার একটা প্ল্যান করছিল, বললেন, ধুর মশাই, ক্রিকেট হলো একটা ভদ্রলোকের খেলা, সাদা জামা প্যান্ট পরে 5 দিন ধরে টেস্ট ম্যাচ হবে, লাঞ্চে প্লেয়াররা স্যুপ খাবে, ওসব নাচানাচি আমাদের দ্বারা হবে না, যান যান বাড়ি যান। মোদিদের আইডিয়া রিজেক্ট। মোদি মনে মনে বললেন, আচ্ছা বেটা, সমাজ গিয়া। 2007 সাল সুভাষচন্দ্র নামে এক বড় ব্যবসায়ী এসে নিজের একটা লিগ চালু করলেন, আইসিএল, ইন্ডিয়ান ক্রিকেট লিগ। ক্রিকেটারদের বললেন, বিসিসিআই কত টাকা দেয় তার ডবল দেবো, আমার এখানে এসে খেলো। ব্যাস, বিসিসিআই এর কর্তাদের তো তখন হাত পা কাঁপার দশা। ভাবলো, সর্বনাশ, আমাদের দোকান তো বন্ধ হয়ে যাবে। তখন তাদের মনে পড়লো সেই চশমা পরা ছেলেটার কথা। তারা বললেন, কোথায় হে ললিত, এসো এসো এসো, তোমার সেই আইডিয়াটা জানো কি ছিল? ললিত মোদি বললেন, আইডিয়া তো বলবোই, কিন্তু কন্ডিশন একটাই, পুরো রিমোট কন্ট্রোল আমার হাতেই থাকবে, আমি যা বলবো তাই হবে। বিসিসিআই তখন বিপদে পড়েছে, তাই বলল, তথাস্তু, তুমি আমাদের বাঁচাও। এরপর মোদিদা মাত্র 140 দিনের মধ্যে ম্যাজিক দেখালেন। বলিউডের বাদশা শাহরুখ খানকে নিয়ে এলেন, প্রতীক জিন্ডাকে নিয়ে এলেন, মুকেশ আম্বানিকে নিয়ে এলেন। ব্যবসায়ী আর বলিউডকে এক জায়গায় এনে বানিয়ে দিলেন আইপিএল। 2008 সালে 8ই এপ্রিল প্রথম ম্যাচেই ব্রেডন ম্যাককালাম যখন ছক্কার বৃষ্টি করলেন, বিসিসিআই এর কর্তারা তখন ক্যালকুলেটর নিয়ে বসে হিসেব করতে পারছিল না যে কত টাকা ঢুকছে। মোদিদা রাতারাতি হয়ে গেলেন বিসিসিআই এর নয়নের মণি। কিন্তু কথাই আছে না, টাকা আর ক্ষমতা চলে এলে মানুষের পার মাটিতে পড়ে না। মোদিদারও তাই কেস। উনি নিজেকে ক্রিকেটের ভগবান ভাবতে শুরু করলেন। মোদিদা তখন কেমন রাজা ছিলেন জানো? বিসিসিআই এর কোনো নিয়ম কারণে তোয়াক্কাই করতেন না। কোটি কোটি টাকার ডিল একাই ইমেলে ফাইনাল করে দিতেন। বাকি কর্তারা তো শুধু বসে বসে বুড়ো আঙুল চুষতেন আর ভাবতেন, আমাদের তো কেউ পুচ্ছেই না রে ভাই। কিন্তু আসল ঝামেটা পাকলো 2010 সালে, যখন দুটো নতুন আইপিএল টিম আসার কথা হলো। কোচি নামে একটি টিম 1,500 কোটি টাকা দিয়ে বিট জিতে নিল। ললিত মোদির এই টিমটাকে যেন কেমন একটা পছন্দ হচ্ছিল না। উনি ভাবলেন, ডাল মে কুছ কালা হ্যায়। মোদিদা আর কিছু না ভেবেই সোজা নিজের টুইটার অ্যাকাউন্টটা খুললেন আর ধপাধপ কয়েকটা টুইট করে দিলেন। উনি টুইটে ফাঁস করে দিলেন যে কোচি টিমের পেছনে ফ্রিতে অনেক শেয়ার দেওয়া হচ্ছে সুন্দরদা পুষ্কর নামে এক ভদ্র মহিলাকে। আর এই সুন্দরদা পুষ্কর কে ছিলেন জানেন? তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী শশী থরুরের খুব কাছের মানুষ। পরে যিনি ওনাকে বিয়েও করেন। মোদিদা সরাসরি আঙুল তুললেন সরকারের মন্ত্রীর দিকে, বাবু মশাই, আপনি মন্ত্রী হয়ে ব্যাকডোর দিয়ে আইপিএল এর থেকে ফায়দা লুটছেন। ব্যাস, এই টুইটটাই ছিল একটা পারমাণবিক বোমার মতো। চারিদিকে হইচই পড়ে গেল। টিভির নিউজ চ্যানেলগুলোতে চেল্লামেল্লি শুরু হয়ে গেল। পরিস্থিতি এমন দাঁড়ালো যে শশী থরুরকে তার মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হলো। এবার ভাবুন, ওই কথাই আছে না, কপাল, আর কপালের নামই গোপাল। আপনি একটা মৌচাকে ঢিল মেরেছেন, মৌমাছি কি আপনাকে ছেড়ে দেবে? একদমই না। ললিত মোদি ভেবেছিল উনি মন্ত্রীকে তাড়িয়ে হিরো হয়ে গেছেন, কিন্তু উনি ভুলে গিয়েছিলেন যে ওই মন্ত্রী মশাই যে সরকারের লোক, সেই সরকার আর বিসিসিআই তখন একজোট হয়ে গেল। তারা বলল, বেটা ললিত, বড্ড বেড়েছিস, মন্ত্রীর চাকরি খেয়েছিস, এবার তোর চাকরি আমরা খাবো। 2010 সালে আইপিএল ফাইনাল ম্যাচ শেষ হতে দেরি ছিল, কিন্তু মোদিদাকে সাসপেন্ড করার চিঠি রেডি হতে দেরি ছিল না। ফাইনাল শেষ হতেই ওনাকে বিসিসিআই থেকে লাথি মেরে বের করে দেওয়া হলো। বিসিসিআই ওনার বিরুদ্ধে এক বস্তা অভিযোগ নিয়ে হাজির হলো। কিন্তু অভিযোগগুলো কি কি সেটা একবার শুনুন। উনি নাকি নিজের আত্মীয়দের ফ্রিতে আইপিএল এর ডিজিটাল রাইট পাইয়ে দিয়েছিলেন। টিভির ব্রোকারদের থেকে নাকি আন্ডার টেবিল কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন। কোচি টিমের মালিকদেরও নাকি হুমকি দিয়েছেন যে টিম ছেড়ে পালাও, না হলে দেখে নেব। তদন্ত বসলো। 2013 সালে বিসিসিআই ললিত মোদিকে ক্রিকেটের দুনিয়া থেকে
আজীবনের জন্য ব্যান করে দিল। মানে মোদিদার কোনোদিনও স্টেডিয়ামে গিয়ে ফ্রিতে খেলা দেখতে পারবেন। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, আসল সত্যটা কি? ললিত মোদীকে সত্যি চোর ছিল, নাকি ওনাকে বলির পাঠা বানানো হয়েছিল? যদি মোদিদার ইন্টারভিউ শোনেন, উনি বলেন, আরে ভাই, আমি তো দেশের বড় বড় রাজনেতাদের কালো টাকা আর বেনামি সম্পত্তি ধরে ফেলেছিলাম, তাই সোনিয়া গান্ধী, পি চিদাম্বরম আর প্রমুখ মুখার্জি রেগে গিয়ে আমার পেছনে পুলিশ আর উডি লেলিয়ে দিয়েছে। আমি তো ধোয়া তুলসী পাতা। He hits at me because it's very clear by Mumbai police, Rakesh Maria, and very clearly it was all over the media. He's given a Dawood himself said it because I didn't look the other way when they wanted to fix matches. I threw people out. I did not allow fixing to take place. They offered me hundreds of millions of dollars to look the other way. But they bet the main problem started. I'll tell you when. আর যদি বিসিসিআই এবং আইনের কথা শোনেন, তবে তারা বলে, আরে মশাই, মোদিবাবু আইপিএল এ হিট হওয়ার পর নিজেকে খোদাই খিদমতগার ভাবতেন, নিয়ম কারণে ধিঙ্কু নাকুর বাজিয়ে নিজে যাই ইচ্ছে তাই করতেন, আইন নিজের পকেটে রাখতেন মশাই। মোদি নিজেও একবার স্বীকার করেছিলেন যে আইপিএল এর ভিউয়ারশিপ বাড়ানোর জন্য উনি ব্রডকাস্টিং এর সব নিয়ম বুড়ো আঙুল দিয়ে ভেঙে দিয়েছিলেন, আর বলেছিলেন কেস পরে দেখা যাবে, আগে খেলা দেখা। তো বস, মোটের উপর গল্পটা হলো এই, ললিত মোদী ছিলেন এমন এক হালুইকর, যিনি এমন এক সুস্বাদু রসগোল্লা বানিয়েছিলেন যে যা আজ পুরো পৃথিবী চেটে পুটে খাচ্ছে। আইপিএল আজ 42,000 কোটি টাকার সাম্রাজ্য, কিন্তু দুঃখের বিষয়, যিনি বানালেন তিনি সেই রসগোল্লা খাওয়ার সুযোগই পেলেন না। যখন উনি দেখলেন ভারতের পুলিশ আর উডি ওনাকে জেলের ভাত খাওয়ানোর জন্য হাত ধুয়ে পেছনে পড়েছে, উনি সোজা ফ্লাইট ধরে লন্ডনে গিয়ে বসে পড়লেন। 2010 সাল থেকে মোদিদা লন্ডনেই আছেন, মাঝে মাঝে ওখান থেকে ছোটখাটো একটা টুইট করেন আর বিসিসিআই এর কর্তাদের হার্ট অ্যাটাক বাড়ান। তো এই ছিল ললিত মোদী বনাম বিসিসিআই এর আসল খেলা। মোদিদার এই কীর্তন আপনার কেমন লাগলো? উনি কি সত্যি একজন জিনিয়াস বিজনেস ব্রেন, নাকি একটা আস্ত গান্ডু বলা? কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, না হলে কিন্তু বিসিসিআই এর মতো আপনারও অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।